নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক লাইন। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে বেকার ভাতা রয়েছে সেই বেকার ভাতাটি আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে আবেদন করবেন। অর্থাৎ আগের থেকে আবেদনের পদ্ধতি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথমে আপনাদের এই ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in লগ ইন করতে হবে। লগ ইন করার পর তারপর আপনারা এখানে জব সিকার বলে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে নিউ এনরোলমেন্টে ক্লিক করবেন। করার পর নিচে স্ক্রল করে আই হ্যাভ রিড এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের নাম, ফাদার্স নেম, স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থাকে তার নেম, নিচে এখানে আপনাদের সেক্স সিলেক্ট করতে হবে, মেল ফিমেল। তারপর এখানে কাস্ট এসসি ওবিসি এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আপনাদের যে কাস্ট। তারপর রিলিজিয়ন যা হবে আপনাদের সেই রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স না উইডো সেটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ আপনারা যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে ইয়েস আর না হলে নো। ওয়েদার ইএক্স সার্ভিসম্যান যদি আপনারা কোনো কাজ করেন তাহলে ইয়েস অর নো। এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সাব ডিভিশন, তো এখানে আপনারা সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর আপনাদের যে ব্লক হবে সেই ব্লক সিলেক্ট করবেন। করার পর এখানে পিনকোড দিয়ে দেবেন। এখানে পিনকোড দেওয়ার পর এক্সচেঞ্জ অফিস, আপনাদের যে এক্সচেঞ্জ অফিস হবে সেই এক্সচেঞ্জ অফিস এখানে দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারের পর এখানে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার ঘরে আধার নাম্বার দেবেন। তারপর এখানে আপনাদের এডুকেশন ডিটেলস অর্থাৎ আপনাদের এই যে এখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পোস্ট গ্র্যাজুয়েট যতগুলো কলাম রয়েছে আপনারা এখানে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। তো মনে করেন এখানে প্রথমে আমার মাধ্যমিক রয়েছে, তবে মাধ্যমিক এখানে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ড বা ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের সাল সিলেক্ট করতে হবে, আপনারা এখানে সাল সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে পার্সেন্টেজ সিলেক্ট করতে পারবেন, আপনারা কত পার্সেন্ট পেয়েছে। তারপর এখানে অ্যাড নিউ করে আবার এখান থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক যদি থাকে তাহলে এখানে আপনারা আর্টস কমার্স দেখুন এখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে। করার পর এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, তারপর এখানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আপনারা চাইলে আরও অ্যাড নিউ করে আপনারা এখানে গ্র্যাজুয়েশন, অনার্স, পাস এখানে সব রয়েছে, আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে পারেন। গ্র্যাজুয়েশন সিলেক্ট করার পর আপনাদের এখানে যে ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কোন সাবজেক্ট আপনারা নিয়েছেন সেই সাবজেক্ট কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যে সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট। তারপর এখানে ইয়ার অফ পাসিং, এখানে ইয়ার অফ পাসিং দেবেন। এখানে স্পেশালাইজেশন, কোনো স্পেশালাইজেশন থাকলে সেটা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ দিয়ে এখান থেকে কিন্তু আপনার অ্যাড নিউ করে আরও এডুকেশন ডিটেলস আপনারা অ্যাড করতে পারেন। করার পর এখানে আপনারা যে ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন। তো প্রথমে এখানে বাংলা, রিড রাইট স্পিক ফ্লুয়েন্টলি, তো ওখানে আপনারা স্পিক ফ্লুয়েন্টলি যদি কোনো রকম স্পষ্টভাবে অনর্গলভাবে আপনারা কথা বলতে পারেন এই ভাষায় তাহলে এখানে স্পিক ফ্লুয়েন্টলি সিলেক্ট করবেন। করার পর এখানে আর কোনো ভাষা জানলে হিন্দি, ইংলিশ আপনারা পরপর এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে কিন্তু সব ভাষা আপনারা যদি লিখতে পারেন, কথা বলতে পারেন, তো এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। এরকম করে আপনাদের এখানে হাইট দেবেন, তারপর এখানে ওয়েট দেবেন, তারপর এখানে চেস্ট দেবেন। তো আপনাদের হাইট কত সেটা সেন্টিমিটারে দিতে হবে। তো আপনাদের এখানে ওয়েটটা কেজিতে দিতে হবে, চেস্টটা সেন্টিমিটারে দিতে হবে। এই ঘরগুলো ফিল আপ করতে হবে। করার পর এখানে ফটো আর সাইন একসাথে আপনাদের করতে হবে। অর্থাৎ ফটোর নিচে আপনাদের সাইন করতে হবে। যেমন আমি বলে রাখি, আপনাদের ফটোর নিচে একটা সাদা জায়গা রাখতে হবে, পেপার যেখানে আপনারা সই করতে পারেন। সেই ফটোটার নিচে একটু সাদা জায়গা রাখবেন এবং সেখানে সই করে সেই ফটোটা স্ক্যান করে এখানে 500 কেবির মধ্যে জেপিজিতে আপলোড করতে হবে। আর এখানে আপনাদের সিভি অর্থাৎ আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে সিভি বা বায়োডাটা বানিয়ে এখানে কিন্তু ডক ফাইলস বা ডক এক্স ফাইল আপনাদেরকে সিলেক্ট করতে হবে। করার পর
এখানে কোনো এমপ্লয়ি বা এক্সপিরিয়েন্স ডিটেলস, কোনো কাজের ডিটেলস থাকলে এখানে সেটা সিলেক্ট করতে হবে, বা কোথাও যদি আপনি কোম্পানিতে বা কোথাও কাজ করে থাকেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের সিলেক্ট করতে হবে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। তো আমি আধার কার্ড দিয়ে দিলাম। এখানে আধার কার্ড নাম্বার, এখানে আপনারা উইথিন কাউন্ট্রি, উইথিন স্টেট, যদি আপনারা স্টেট থেকে হন পশ্চিমবঙ্গ তাহলে উইথিন স্টেট, যদি আপনারা পশ্চিমবঙ্গের বাইরে হন উইথিন কান্ট্রি, যদি দেশের বাইরে হন আউটসাইড কান্ট্রি। তো এখানে স্টেট যেহেতু পশ্চিমবঙ্গের ভিতরে সেহেতু উইথিন স্টেট, বিপিএল থাকলে ইয়েস, অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থাকলে সেটা দেবেন। এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর এখানে আই হ্যাভ রিড, আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে সিলেক্ট করে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সঙ্গে সঙ্গে একটা নেক্সট পেজ আসবে। দেখুন এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু ডিটেলস আসবে এবং নিচে ডকুমেন্টস রিকোয়ার্ড বলে একটি চার্ট দেখতে পাবেন। সেখানে আপনাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। তো প্রথমে বলে রাখি এখানে নেম এবং ডেট অফ বার্থের যে প্রুফ রয়েছে সেই প্রুফ হিসাবে আপনি এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, যেখানে নাম এবং ডেট অফ বার্থ এই দুটোই মেনশন রয়েছে সেই রকম সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটি এখান থেকে চুজ ফাইলে গিয়ে সেই ফাইলটি এখান থেকে আপলোড করতে হবে। অবশ্যই ফাইলটি আপনাদের 100 কেবির নিচে হতে হবে এবং পিডিএফ হতে হবে, এবং আপনারা চাইলে এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। দ্বিতীয়ত এখানে প্রুফ অফ রেসিডেন্স, সেই প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনারা যেই অপশানটি অর্থাৎ যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন, আধার কার্ড, ভোটার কার্ড যাই হোক না কেন, সেই এখানে কিন্তু এখানে যেমন আমি আধার কার্ড সিলেক্ট করেছি, সেই এখানে আপনাদের আধার কার্ড চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপলোডে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখুন এখানে চুজ ফাইলে ফাইল সিলেক্ট করে এখানে যখন আপনারা আপলোডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে ভিউ ফাইলস বলে একটি লেখা রয়েছে। তো এখানে ভিউ ফাইলস বলে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু লেখা থাকবে যখনই আপনারা আপলোডে ক্লিক করবেন। আর চুজ ফাইলে গিয়ে আপনাদের প্রত্যেকটা ফাইল চুজ করতে হবে। এখানে যেমন কাস্ট সার্টিফিকেট, গ্র্যাজুয়েট সার্টিফিকেট, এখানে 12 পাস সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, সবগুলো কিন্তু এরকম চুজ ফাইলে গিয়ে প্রত্যেকটা কিন্তু ফাইল আপনাদেরকে চুজ করে এখানে আপলোডে ক্লিক করতে হবে। তো আমি ফাইলগুলো এখানে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে চুজ ফাইলে গিয়ে আপলোডে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। অবশ্যই ফাইলটি আপনাদের পিডিএফ এবং 100 কেবির নিচে হতে হবে, নয়তো আপনারা এখানে ফাইল আপলোড করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ভিউ ফাইলস বলে সবগুলো কিন্তু কলামে রয়েছে। তার মানে আমার যে প্রত্যেকটা ডকুমেন্টস সবগুলো আপলোড করা হয়ে গেছে। আপনারাও এরকম আপলোড করে নিচে সাবমিট রয়েছে, সেই সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা যখনই সঙ্গে সঙ্গে সাবমিটে ক্লিক করবেন তো আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার জন্য যে আবেদন সেটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম কিছু ইনফরমেশন আসবে যেখানে টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে। এটাই কিন্তু আপনাদের পার্মানেন্ট হবে যখন আপনারা এই প্রিন্ট পেজে ক্লিক করে আপনাদের দুটো কপি প্রিন্ট নিতে হবে। সেই প্রিন্ট কপি আপনাদের যে ডিস্ট্রিক্টের এক্সচেঞ্জ অফিস রয়েছে বা ডিস্ট্রিক্ট মেন অফিস রয়েছে বা ডিস্ট্রিক্ট ডিএম অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই এক কপি জমা দিয়ে এবং এক কপি আপনাদেরকে পাসওয়ার্ড সহ সেই এক কপি আপনাদেরকে রিসিভ করে আপনাদেরকে দিয়ে দেবে, যেটা আপনারা পুনরায় লগ ইন করে দেখতে পারবেন। তো আপনাদের নিকটবর্তী যে জেলার ডিএম অফিস অথবা এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে দুটো কপি নিয়ে যাবেন, একটি জমা নেবে এবং একটিতে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনাদের এক্সচেঞ্জ অফিস থেকে দিয়ে দেওয়া হবে। এখানে লেখা রয়েছে ইউ উইল রিসিভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আফটার ভ্যালিডেশন ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তো আপনাদের সেই এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু ভ্যালিডেট করে নিয়ে আসতে হবে। তো ভিডিওতে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।